আসসালামু আলাইকুম। আমি তো রানা খান বলছি। আমার সঙ্গে আছে আমাদের একটা অতিথি। উনি তো আরও তো 2-3 বার তো এসেছিলেন এবং আমাকে তো কিছু তো প্রশ্ন করেছিলেন। উনি আমার লাইফস্টাইলটা মেনে কিছু উপকার পেয়েছেন। উনি নিজে সরাসরি বলবে। আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম বলছি। তো আমি মোটামুটি আজকের থেকে মোটামুটি 3 মাস 4 মাস হবে আসছিলাম স্যারের এখানে। তো স্যারকে আমি বললাম যে আমার তো দিনে দিনে ওজন বেড়ে যাচ্ছে, স্যার আমি এখন কী করব। তো স্যার আমাকে বলল যে আপনি এখন খাবার দাবারটা একটু লাইফস্টাইলটা মেনে চলতে হবে, কীরকম খাবার দাবার খেচ্ছেন। তো আমি বললাম যে এরকম এরকম ভাত খাচ্ছি, মোটামুটি 2-3 টাইম ভাত খাচ্ছি। তো স্যারে বললো যে খাবার দাবারটা, ভাতটা আপনি এক টাইম খান, রাত্রে রুটি খাবেন, সবজিটা বেশি করে খাবেন, আর মিঠা জিনিসটা কমিয়ে খাবেন, তাহলে এই ওজনটা আপনার ঠিক থাকবে বা কমে যাবে। তো আমি স্যারের কথা মতো লাইফস্টাইল ফলো করলাম। ফলো করার পরে মোটামুটি আজকের থেকে 10 দিন না 12 দিন হলো, মোটামুটি আমি একটা ভালো ফলাফল পেয়েছি। আমার ওজন ছিল মোটামুটি ডায়েট করার আগে মোটামুটি 62, এখন মোটামুটি 60 আসছে এই পর্যন্ত। তো আমি ডায়েটটা এখনও মানে রেগুলারে চালাচ্ছি। তে মানে বিশ্বাস করি আরও কমে যাবে। তাহলে স্যারে এই বিষয়ে কিছু বলবে। তো স্যারকে আমি এই বিষয়ে আজকে একটা কোশ্চেন করব যে আমরা ওজন কিভাবে কমাবো, স্যার এই বিষয়ে বলবে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা তো কথা বলতে চাই যে আমরা ওজন কিভাবে কমাবো। এখন ওজন আমাদের তো কেন বাড়ে সেটা আমাদের তো অবভিয়াসলি ফার্স্টে তো জানতে হবে। ওজন বাড়ার কারণ হলো ফ্যাটের জন্য ওজন কিন্তু আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। এখন এই ওজনটা আমরা কিভাবে মানে তো কমিয়ে রাখবো সেটা হলো মূল কথা। তো ওজন যদি আমরা কমাতে যদি চাই, অবশ্যই আমাদের ব্যাড ফ্যাট খাওয়া যাবে না। ব্যাড ফ্যাট মানে কি? অক্সিডাইজ কোলেস্ট্রল, যেটা আমাদের তেল অক্সিডাইজ হয়ে যায়, তার মানে ওভার হিটে তেল অক্সিডাইজ হয়ে যায়, সেরকম তেল আমাদের খাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর কথা হলো মিঠা জাতীয় বস্তু খাওয়া যাবে না, যেমন করে চিনি, গুড়, হ্যাঁ, এগুলো আমাদের খাওয়া যাবে না। যে কোনো মিষ্টান্ন জাতীয় বস্তু আমাদেরকে তো অ্যাভয়েড করতে হবে। যাদের সুগার নেই ওরা কি করবে? অল্প অল্প করে ভাত খাবে, হয়তো 1-2টা করে তো রুটি খাবে, এবং সবজিটা তো বাড়িয়ে খাবে। কারণ আমরা যদি ভাতের ক্যালোরিটা যদি দেখতে যদি চাই, তাহলে আমরা পাবো 402 ক্যালোরি কিন্তু পাচ্ছি অনলি ফর 100 গ্রাম চালের থেকে। 402 ক্যালোরি আমাদের তো শরীরে আসে, এবং সারাদিনে যদি আমরা যদি চলতে যদি যাই, তাহলে আমরা পাবো যে 1500 থেকে 1600 ক্যালোরি আমার সারাদিনে এনাফ। হ্যাঁ, তো আমরা খাচ্ছি 2-এর থেকে আমরা তো 3000 ক্যালোরি কিন্তু খাচ্ছি। এই 1500-1600 ক্যালোরি আমাদের খরচ হয়ে গেল। আর যে ক্যালোরি যে রয়েছে ওটা কি হবে? স্টোর হয়ে থাকবে ফ্যাট হিসাবে। তো ওটাকে আমাদেরকে অবশ্যই তো ভাঙতে হবে। ভাঙার জন্য আমাদের কি করতে হবে? অটোফিজি করতে হবে। অটোফিজি মানে কি? আমাদের তো সপ্তাহে সপ্তাহে একটা করে তো রোজা রাখুন। রোজা রাখার পর এক্সারসাইজ করেন। এক্সারসাইজ তো করার পর যখন আমাদের তো বডি শিখে যাবে যে আমাকে তো বাইরের তো কোনো তো খাবার দিতেছে না, তো আমাদের বডির ভিতর একটা তো প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ, যে এই তো ফ্যাটটা ভেঙে শক্তি প্রদান করবে। তো অবভিয়াসলি তো তখন আমাদের ওজনটাও তো কমে যাবে। এবং ওজন আরেকটা কারণে তো আমাদের বাড়তে পারে, সেটা হলো হাইপোথাইরয়েডিজম। যদি হাইপোথাইরয়েডিজম যদি থাকে, তাহলে অবশ্যই ওজন তো বাড়ে মানুষের। তো থাইরয়েডটা আগে তো প্রথমে আমাদের তো কিওর করতে হবে। তো এই ছিল মূল কথা। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেনের দিক দিয়ে আমরা যাব। তো ভাইকে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, পেটের সমস্যা কিভাবে ঠিক হবে? আচ্ছা, মূলত আমাদের তো পেটের সমস্যা হওয়ার কারণ কি? আমাদের পেটের ভিতর রয়েছে 40 লাখ কোটি ব্যাকটেরিয়া অ্যাবভ, তার মানে প্রায় 40 লাখ কোটি ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো কি করে? যে ভালো ভালো খাবারের দিকে খাবারগুলো খায় এবং নিজেকে হেফাজত করে। তো এখন কথা হলো যে আমরা ওই ব্যাকটেরিয়ারে খাওয়ার জন্য আমরা কি দেব? ফাইবার। ফাইবার আমরা কোথায় পাবো?
যে মেলেট একটা তো বস্তু রয়েছে যেটা আমরা তো কিনেও মারতেও পাবো। মেলেট আমরা খাবো, এবং খাবো আমরা প্রিবায়োটিক আমরা কোথায় পাবো? বিটের ভিতর পাবো আমরা প্রিবায়োটিক। কালকে অবশ্যই আমি একটা তো ভিডিও বানিয়েছি বিটকা ভাস কীভাবে বানাতে হয়, তো অবশ্যই আপনার তো দেখে নেবেন ওটা। তো প্রিবায়োটিক এবং ফাইবার যদি খাই তাহলে আমাদের কি হবে? গাট হেলদি থাকবে। গাট মানে আমাদের তো পেটের যেগুলো তো কলন আছে সেগুলো হেলদি থাকবে। তো পেটের সমস্যা হলে স্বাভাবিকতে আমরা তো দেখতে পাই যে বদ হজম হওয়া, গ্যাস হওয়া, হ্যাঁ, তো পেটটা তো ফাঁফা ধরে থাকা, তো এগুলো সমস্যায় আমাদের তো পড়তে হয়। এগুলোর থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে ফাইবার এবং প্রিবায়োটিক আমাদের খেতে হবে। তো থ্যাংক ইউ। স্যার ভালোই কথা বললেন, তা আপনারা অল্প চেষ্টা করবেন। আমার তৃতীয় প্রশ্ন হলো, হাঁটার সঙ্গে ব্যায়ামের সম্পর্ক কি? আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উন্নীত করেছে যে হাঁটার সঙ্গে ব্যায়ামের সম্পর্ক কি। আমরা যদি দেখতে চাই যে আমাদের যে জায়গা দিয়ে রক্ত চলাচল হয় সেই জায়গায় কোনোদিনও রোগ হয় না। তো অবশ্যই আমাদের যেগুলো জয়েন্টগুলো আছে, হাড়ের জয়েন্ট, তো সেগুলোর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত করতে হবে, এবং এই রক্ত প্রবাহিত করার জন্য অবশ্যই ব্যায়াম করতে হবে। সবসময় যদি হাঁটাহাঁটি করি তাহলে কি হয় যে আমাদের এক হাড়ার লগে আরেক হাড়ার যেটা জয়েন্টটা আছে ওই জয়েন্টে ঘষা খেতে 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 ক্ষয় হয়ে যায়। এই ক্ষয়ের ফলে আমাদের নানা ধরনের প্রবলেমে আমরা পড়তে পারি, যে এরকম করে অর্থিওরাইটিস বা অর্থিওরাইটিস এগুলো প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই যদি আমরা হাঁটার সঙ্গে ব্যায়ামটা করে নিই তাহলে এগুলো সমস্যা আমাদের কোনোদিনও হবে না। এবং রক্ত চলাচল হয় কোন কোন জায়গা দিয়ে সেটাও একটু তো বলে দিই, যে রক্ত চলাচল হয় স্কিন দিয়ে, তার মানে চামড়া দিয়ে, তারপর মাংস, তারপর হলো হাসা এবং হাড়ার জয়েন্ট। তো হাসা মানে কি? হাসাটা হলো যে আমরা দেখতে পাই যে মাংস আর একটা সাদা কিন্তু পর্দা কিন্তু থাকে, ওই তো পর্দাটার নাম হলো হাসা। এই হাসা দিয়েও রক্ত প্রবাহিত হয়। আমাদের তো বেশিরভাগ তো রক্ত তো প্রবাহিত হয় হাসা দিয়ে, এবং বহুত কম রক্ত প্রবাহিত হয় হাড়ার জয়েন্ট দিয়ে। তো অবশ্যই হাড়ার জয়েন্ট দিয়ে আমাদের তো রক্ত তো প্রবাহিত করতে হবে। আর ব্যায়ামটা অতি আবশ্যকীয়। আপনারা খালি হাঁটবেন না, লগে ব্যায়ামও করবেন। স্যার খুব সুন্দর কথা বললেন, ভালো লাগলো। তা আমার 4 নম্বর প্রশ্ন হলো, দীর্ঘ সময় এক্সারসাইজ করতে হলে কি করতে হবে? খুব সুন্দর একটা তো প্রশ্ন করেছেন যে দীর্ঘ সময় এক্সারসাইজ করলে কি করতে হবে। আমরা যদি দীর্ঘ সময় এক্সারসাইজ করতে যাই তাহলে আমাদের কি লাগবে? নাইট্রিক অক্সাইড লাগবে আমাদের শরীরে। নাইট্রিক অক্সাইড আমরা তো পাবো তো কোথার থেকে? বিটকা বাস থেকে। বিটের থেকে আমরা পাবো নাইট্রাটেস, সেটা আমাদের তো বডিতে গিয়ে ওটা রিয়াকশন হবে, রিয়াকশন হওয়ার পর নাইট্রিক অক্সাইড হয়ে যাবে। নাইট্রিক অক্সাইডটা হলো যে আমাদের দীর্ঘ সময় তো ব্যায়াম করতে সময়টা তো বাড়িয়ে দেয়, আমার ক্লান্তি বোধ হবে না, আমরা খুব সহজেই এক্সারসাইজ করতে পারবো এবং খুব মজাও পাবো। কারণ আমরা শক্তি পাই তাহলে আমরা অবভিয়াসলি সেই তো কামটা করে তো মজা পাবো। তো অবশ্যই আপনারা তো বিটকা বাস খাবেন। স্যারে খুব ভালো কথা বলছে, আপনারা মানার চেষ্টা করবেন। আমার 5 নম্বর প্রশ্ন হলো, আমরা রান্না কিভাবে করে খাবো? খুব সুন্দরই একটা তো প্রশ্ন করেছেন যে আমরা রান্না কিভাবে করে খাবো। এখন এই জায়গায় আমি একটা কথা বলতে যাই, যে আমাদের দেখতে যাই যে 90 থেকে 95% রোগ আসতেছে খাবারের থেকে। তো খাবারটা আমাদের এইরকম হওয়া উচিত, আমরা খাই কি মরার জন্য, বাঁচার জন্য না, কিন্তু আমরা খাইতে আসি মরার জন্য খাবার। তার মানে খাওয়ার উপরে খাওয়া,
হ্যাঁ, তো অবশ্যই আমাদের খাবারটা বাঁচার জন্য খেতে হবে। খাবারটা এরকম হওয়া উচিত যে আমরা তেল যদি করি, যে কোনো তেলই ইউজ করি, কিন্তু একটা তেল আপনারা বাড়ির থেকে ওটা তো সরিয়ে দিবেন, সেটা হলো রিফাইনের তেল। রিফাইনের তেল আমাদের কোনো সময় ইউজ করা যাবে না। তো এখন কথা হলো রান্নাটা আমরা কিভাবে করব। রান্নাটা হতে হবে একদম লো হিটে, তার মানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় সব এনজাইম নষ্ট হয়ে যায়, তখন খাবারের কোনো পুষ্টি থাকে না। ওই খাবার খেয়ে আমাদের কোনো লাভ হবে না, তো বরঞ্চ আমাদের তো ক্ষতি হবে। অবশ্যই খাবারটা হতে হবে পুষ্টিকর খাবার। যেগুলো খাবার আমরা তো কাঁচা খেতে পারি, অবশ্যই সেগুলো খাবার আমরা তো কাঁচা খাবো। যেগুলো খাবার আমরা তো কাঁচা খেতে পারি না, ওগুলো খাবার আমরা কি করব, লো হিটে পাক করে তারপর আমরা ওই খাবারটাকে খাবো। তো অবশ্যই খুবই সুন্দর প্রশ্ন করেছে ভাইয়ে। অবশ্যই আপনাদেরও প্রশ্ন, এগুলো আপনারা তো জানতে চেয়েছিলেন যে এগুলো আমরা কিভাবে পাবো। তো অবশ্যই আপনারা খাবারটা আমরা খাবো অনলি ফর তো বাঁচার জন্য, মরার জন্য খাবো না আমরা। আর লো হিটে পাক করব, একদম লো হিটে, যত লো হিটে পাক করা যায়। আর তেলটা আমরা ইউজ করব কোন সময়, যে খাবারটা যখন হয়ে যাবে তখন অল্প তেল দিয়ে আমরা ঢাকনাটা মেরে দিব প্রায় তো 15-20 মিনিটের জন্য। তারপর আমরা ওটা উঠিয়ে তারপর আমরা খেতে বসবো, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না খাবারের দিকে। তো স্যারের কথাগুলো খুব ভালো লাগলো, ভালো ভালো যুক্তি দিয়েছে, আপনারা একটু মানার চেষ্টা করবেন, স্যারে যেভাবে বললো এভাবে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানালাম এই ভাইকে। অবশ্যই তিনি বহু দূর থেকে এসে আমাদের সঙ্গে শরিক হয়েছে, ওনাকে বহুত ধন্যবাদ। এবং ওনাকে আরেক দিক দিয়ে আমি তো ধন্যবাদ দিতে চাই যে উনি লাইফস্টাইল মেনে উনি খুব উপকার পেয়েছেন, এবং ওনার ওজনটাও অল্প তো কমিয়ে নিয়েছেন। এভাবে আপনি লাইফস্টাইলটা ফলো করেন, ইনশাল্লাহ আপনি লাহে ফিট হয়ে যাবেন। এবং ওনার একটু তো দুর্বল ভাব ছিল, ওনাকে আমি তো কিছু বস্তু খেতে দিয়েছি, যেরকম করে মাকা পাউডার খেতে দিয়েছি, এবং ঘির সঙ্গে আমরা তো টেস্টোস্টেরন বুস্টার উনি খায় আর কি। উনি রোদে থাকে, উনি সকালে হাঁটে, উনি ব্যায়াম করে, তো করার পর উনি মোটামুটি 10-15 দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট পেয়েছে। ওনাকে অশেষ ধন্যবাদ, কারণ উনি যদি মানতো তো এই হয়তো উপকারটা উনি তো পেত না। মানার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আপনারাও মানেন, আপনারাও সুস্থ হতে পারবেন, কারণ উনি যদি সুস্থ হতে পেরেছে তাহলে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই সুস্থ হতে পারবো, আমাদেরকে তো মানতে হবে। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।